যখন দুমুঠো খাবারের খোঁজে গাজায় ইসরায়েলি বোমা বা রাইফেলের সামনে মৃত্যুকে আলিঙ্গন করছে মানুষ, তখন ঠিক এর বিপরীত দৃশ্যও দেখা যায় উপত্যকাটিতে। খোদ ইসরায়েলের কাছ থেকে খাদ্য ও অন্যান্য রসদ পেয়ে আসছে গাজার অস্ত্রধারীরা। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিও ফুটেজে এমনটা দেখা গেছে। তবে এসব অস্ত্রধারীরা কেউই গাজার স্বাধীনতার জন্য লড়াই করছে না, বরং এসব গোষ্ঠীর অস্ত্র হাতে তুলে নেয়ার মূল উদ্দেশ্য গাজায় হামাসের আধিপত্য কমিয়ে আনা, যার ফলে ইসরায়েলের নাকের ডগায় বসেই দিব্যি নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গাজার যেসব অঞ্চল এখনও ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে সেসব স্থানে নিরাপদে নিজেদের অবস্থান বজায় রেখে সশস্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে এসব গ্যাং। প্রতিবেদনে দেখা যায়, গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে অন্তত 4টি হামাস বিরোধী সশস্ত্র গোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনা করছে। তারা হলো উত্তর গাজায় আশরাফ আল মানসির নেতৃত্বে থাকা সশস্ত্র গোষ্ঠী, গাজা সিটিতে রামি হালাসের নেতৃত্বে একটি সশস্ত্র গোষ্ঠী, খান ইউনুসে হুসাম আল আশতালের নেতৃত্বে সশস্ত্র গোষ্ঠী ও রাফাহতে ইয়াসির আবু শাবাবের নেতৃত্বে একটি সশস্ত্র গোষ্ঠী। এছাড়াও দুগমুশ গোষ্ঠীও রয়েছে। স্কাই নিউজের প্রতিবেদনে দেখা যায়, ইসরায়েলের ইরেজ সীমান্তের কাছে একটি অঞ্চলে ঘাঁটি গেড়ে কার্যক্রম পরিচালনা করছে আশরাফ আল মানসির নেতৃত্বাধীন একটি সশস্ত্র গোষ্ঠী, যা ইসরায়েলি দখলদার ফাঁড়ি থেকে মাত্র 400 মিটারেরও কম দূরত্বে অবস্থিত। সেখানে ইসরায়েল থেকে পানি ও জ্বালানি বহনকারী পিকআপ ট্রাকের একটি বহর যেতে দেখা যায়। চলতি সপ্তাহের শুরুতে হামাসকে সতর্ক করে একটি ভিডিও প্রকাশ করে আশরাফ আল মানসি। সেখানে নিজের নিয়ন্ত্রণে থাকা এলাকায় হামাসকে প্রবেশ না করতে হুঁশিয়ারি দেয়া হয় তার নেতৃত্বে পরিচালিত পিপলস আর্মির পক্ষ থেকে। গত সপ্তাহে স্কাই নিউজের এক অনুসন্ধানে দেখা যায়, গাজার দক্ষিণে কার্যক্রম পরিচালনা করা ইয়াসির আবু শাবাবের পপুলার ফোর্স ও গাজার উত্তরে আল মানসির নেতৃত্বে পরিচালিত সশস্ত্র গোষ্ঠীকে নিয়মিত অস্ত্র, জ্বালানি, যানবাহন ও খাদ্য সাহায্য দিয়ে আসছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ইসরায়েল গাজার প্রভাবশালী আল মাজিদা গোষ্ঠীর সহযোগী হুসাম আল আস্তাল নেতৃত্বাধীন স্ট্রাইক ফোর্স এগেইনস্ট টেরর নামের এক সশস্ত্র দলকেও সহায়তা দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার পুলিশ বাহিনী। তারা নিয়মিত ইসরায়েলি বাহিনীর দালাল এসব গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম মাকো জানায়, ইসরায়েলপন্থী এসব সশস্ত্র গোষ্ঠীর অন্তত 45টি পিকআপ ট্রাক জব্দ করেছে গাজার পুলিশ।